বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য নিয়ে আবার উত্তাল রাজনীতি। জুলাই অভ্যুত্থানের পর থেকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের তরুণ উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের নেতারা তার বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেমন ছিল তাদের প্রতিক্রিয়া এবং এর পেছনে কারণ কি, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গত কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির নানা ইস্যুতে দ্বন্দ্ব নতুন মোড় নিচ্ছে। নির্বাচন, সরকার এবং রাজনৈতিক দল গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রীতিমতো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে উভয় পক্ষ। বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। একই সঙ্গে তিনি ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গ টেনে বলেন, সরকার থেকে বেরিয়ে আসা উচিত। এ বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নাহিদ ইসলাম তার ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান হয়েছিল। বিএনপির বক্তব্যে সেই পুরনো ধাঁচে আরেকটি সরকার গঠনের ইঙ্গিত রয়েছে। তিনি উল্লেখ করেন, ছাত্র আন্দোলনের সময় জাতীয় ঐক্য ধরে রাখতে ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে, অথচ বিএনপি তা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চায়। যুব উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে সরাসরি নাম উল্লেখ না করলেও জানান, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একইভাবে রাজনৈতিক দলগুলোরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি গণ অভ্যুত্থানের পরে দেশের কাঠামোগত পরিবর্তনের সুযোগকে অবমূল্যায়ন করেছে। তারা বরং পুরনো ১/১১ এর ফর্মুলায় ফিরে যেতে চাইছে। তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দলের উত্থান তাদের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। জুলাই অভ্যুত্থানের স্পিরিট এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে স্পষ্টতই চলছে মতবিরোধ। কিন্তু এই দ্বন্দ্ব কি দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলবে, সেটি হয়তো সময়ই বলে দিবে।